সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আগের দিন আমি আমার এখানকার ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম ওয়াটার কালার সম্পর্কে। তো ওয়াটার কালারের বেশ কিছু ছোট ছোট বিষয় রয়েছে, তো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে ভাবছি তোমাদের সাথে আলোচনা করব। তো দেরি না করে চলো দেখিয়ে দিই। তো তার আগে কিছু রেফারেন্স দেখায়, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি কী বিষয়গুলো বলার চেষ্টা করছি। তো কাম অন। তো চলো, এখানে আমি আমার ল্যাপটপের ডেস্কটপ অন করে নিয়েছি। এবার একটু পিন্টারেস্টে গিয়ে সেখান থেকে গিয়ে কিছু সামান্য রেফারেন্স আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি তোমাদের সবসময় বলি যে একটু লাইভ দেখে চেষ্টা করবে, কিন্তু ভিডিওতে আমি যদি তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে বলি তো সেক্ষেত্রে লাইভ দেখানো পসিবল হয় না, রেফারেন্সের সাহায্য নিতে হয়। তো এই ছবিটা এই কারণেই আমি সিলেক্ট করলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এরিয়া, এখানে যে ব্যাগ যে আর কি হোয়াইট এরিয়াগুলো রয়েছে এগুলো কিভাবে করে, তো সেটাই আমি দেখাবো। তার কারণ আমাদের হয়তো এটা মনে হতে পারে ওয়াটার কালারের ক্ষেত্রে যে আগে তো লাইট কালার হয় তারপরে ডার্ক, তো ছোট্ট ছোট্ট লাইট এরিয়াগুলোকে কিভাবে বার করা পসিবল, তো আমারও এটাই মনে হতো। কিন্তু এটা খুব সহজ এবং খুব সুন্দর একটা প্রসেস রয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করব। আমি আমার অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসেও ঠিক একই জিনিস দেখিয়েছিলাম, তো তোমাদের সাথেও ঠিক সেরকমই একটা ব্যাপার শেয়ার করব। তো দেখতে থাকো। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার কালার হিউম্যান ফিগার, ছোট্ট ছোট্ট ব্যাকগ্রাউন্ড হিউম্যান ফিগার, সেগুলো কিভাবে করে। তো এইটা একটা অন্য ভিডিওতে দেখাবো। তো তোমাদেরকে একটা হালকা পাতলা আওয়াজ দিয়ে রাখলাম যে এরকমভাবে হিউম্যান ফিগারগুলো, মানে ধরো কোনো সিটিস্কেপ করছো, সেখানে যত পার্সপেক্টিভ দূরে যাবে তো সেক্ষেত্রে সেখানকার হিউম্যান ফিগারগুলোতে ডিটেলিং কমে যাবে, কিন্তু তার যে প্রপোর্শন, হাঁটা চলা ভঙ্গি, সেটাকে খুব সহজে কিভাবে বোঝাতে পারবে, সেগুলো হচ্ছে এই টাইপের হিউম্যান ফিগার। তো এটারও একটা সুন্দর প্রসেস রয়েছে, এটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। জাস্ট তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিলাম। তো এই ঘাটতে থাকলে অনেক ভালো ভালো ওয়াটার কালার রয়েছে, তবে তোমাকে নিজেকে ট্রাই করতে হবে, নয় চোখ আটকে যাবে। আর এই যে একটা ওয়াটার কালার দেখাচ্ছি, খুব হালকার ওপর কাজ করেছে। আর এরপরে আর একটা ওয়াটার কালার, এটা দীপক স্যারের করা, মানে উনি একজন খুব ভালো ওয়াটার কালার আর্টিস্ট রয়েছেন। তো ওনার এই মেঘ এইগুলো ভীষণ ভালো লাগে, আমিও ট্রাই করি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর সবসময় ট্রাই করবে একটু আউটডোর করা বা সামথিং। তো আগের দিন ক্লাসে আমি ঠিক এই জিনিসগুলোই দেখিয়েছিলাম। তো চলো একটু ডিটেলসে তোমাদের সাথেও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যাক, যে এখানে আমি কি করেছি, এত হালকা কালার, কি বৃত্তান্ত, যাবতীয় যা ওদেরকে বলেছি ঠিক সেমভাবে একটা ক্লাসের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে গিয়ে আমাকে পরবর্তীকালে কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমরা ওয়াটার কালার করার ক্ষেত্রে যেটা করে থাকি, শুরুতে বেশি পরিমাণে কালারের কোয়ান্টিটি নিয়ে থাকি এবং সেখানে আমরা জলের পরিমাণটা অনেকটাই কম নিই। তো দেখো, ওয়াটার কালার করার ক্ষেত্রে আমাদের সর্বদা জলটা বেশি, রঙটা কম নিতে হয়। এখানে দেখো রঙের যে ক্যাপাসিটি সেটা প্রচণ্ড ডার্ক, খুব হাইলাইটেড কালার, এটা কিন্তু ওয়াটার কালারের একদম ভালো লাগে না। তো ওয়াটার কালারের মেন যে প্রসেস, সেখানে যদি আমরা দেখতে থাকি তো ঠিক এইভাবে হালকাভাবে কালার চাপানো হয়। এবার যত তুমি হালকাভাবে কালার চাপাবে তত তার পরিপূরক যে ডিপ কালার, অর্থাৎ লাইট টু ডার্ক, সেই কালারটাও অল্প দিলে খুব সুন্দরভাবে চাপানো পসিবল হবে। বাট তুমি যদি স্টার্টিংয়ে কালারটা চড়িয়ে দাও তাহলে তুমি যতই ডার্ক চেষ্টা করো না কেন হবে না। এবার আসছে গাছ, এটা হচ্ছে আমাদের মান্ধাত্তা আমলের সবার বংশ পরম্পরাগত গাছ, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে গাছকে অবজারভেশন করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে গাছের কিন্তু এক্স্যাক্ট কালারটা এতটা ব্রাউনিশ হয় না, সেখানে একটু অ্যাশ অ্যাশ কালার বা এই টাইপের যে গ্রে কালার সেটা কিন্তু থাকে। তো এগুলো তোমরা যত আউটডোর করবে, যত নেচার স্টাডি করবে, তত তোমাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে। তো তার পরবর্তীতে হাইলাইটেড এরিয়াগুলো ছাড়া ক্যাপাসিটিওয়ালা যে এরিয়াগুলো আছে কনজেস্টেড, তো সেই সমস্ত এরিয়াগুলোকে বোঝানোর জন্য অবশ্যই আমাদেরকে ডার্ক টোন ইউজ করতে হবে। কিন্তু আমি যেটা বলছি সর্বদা, যে জলের পরিমাণটা অবশ্যই বেশি রেখে কালার করবে। আর একটা ব্যাপার আমি আগেও বলে থাকি, সেটা হচ্ছে কাঁচা কালার অ্যাপ্লাই। তো এখানে দেখো একটা গাছের পাতা করছি, আর এই সমস্ত ক্ষেত্রে ফ্রি হ্যান্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর এই পাশের গাছটা দেখো, দুটো গাছের মধ্যে আমি বর্তমানে যে গাছটা করছি সেটার কিন্তু কালার কম্বিনেশন এবং ন্যাচারাল ভাব বেশি, তার কারণ এখানে আমি একদম কাঁচা কালার অ্যাপ্লাই করিনি, মানে নেচার থেকে কালারগুলোকে তুলে অ্যাপ্লাই করেছি। আর নিচেও ঠিক এইভাবে কাজগুলো করছি, তোমরা দেখতে থাকো। আর এখানেও দেখো আমি জলের পরিমাণটাই বেশি রেখেছি, রঙটা কম রেখেছি, তবু ডার্ক ভ্যালুটাকে কতটা সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। এবার যেটা আমি স্টার্টিংয়ে বললাম যে ছোট ছোট পাতা এরিয়াগুলোকে কিভাবে করা যায়, এবার এই বিষয়টা একটু খটোমটো,
তোমার এটা স্টাডি বেসটা বেশি রাখতে হবে। একটু বড় বড় করে দেখাচ্ছি, নয় তোমরা বুঝতে পারবে না। এখানে যে লাইট এরিয়াগুলো সেগুলোকে ফাঁকা রেখে তোমাদেরকে ডার্ক এরিয়াগুলোকে ফিল আপ করতে হবে। আর তার জন্য যে কালারটা দিয়ে ফিল আপ হবে কালারটা বেশি পরিমাণে তৈরি করে নেবে, যাতে কালার তৈরি করতে গিয়ে মানে রং করতে গিয়ে শেষ না হয়ে যায়। তো এই দেখো ক্লাসে এরকম দেখিয়েছিলাম, ব্যাপারটা কিছুটা এরকম। আর যেটা বললাম যে সর্বদা চেষ্টা করবে জল বেশি রং কম, ব্যাস এটাই একটা টিউটোরিয়াল ভিডিও ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।